আজ আমাদের বালিতে তৃতীয় দিনের সফর। আজও সকাল সকাল বেরিয়ে চলে এসেছি। আজ এসেছি উলুন্ডানু টেম্পলে। টেম্পল এখনো পর্যন্ত এতগুলোতে গেলাম, কোনো মূর্তি দেখলাম না, কিন্তু তাও মন্দির এগুলি। বিশাল বিশাল জায়গা জুড়ে মন্দিরগুলো রয়েছে। প্রবেশদ্বারটিও খুব সুন্দর। মানুষজন ঢুকছেন, এখন টিকিট কেটে নিচ্ছেন। টিকিট কেটে এবার এনারা ভেতরে প্রবেশ করবেন। আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল। কি আছে ভেতরে বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে যাই থাকুক না কেন, ওয়েদারটা এত সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর যে মনটা এত ভালো লাগছে। আসুন আমার সাথে এবার ভেতরটা চলুন ঘুরে দেখি। ভেতরে এত সুন্দর বাগান করা হয়েছে, এই গোলাপি রঙের ফুল দিয়ে হার্ট শেপ করা হয়েছে, কি অপূর্ব লাগছে দেখুন। পুরো গার্ডেনে যতটুকু দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ লাগছে। গন্ধ নেই কিন্তু কি অপূর্ব, মনে হচ্ছে একটু মাথায় লাগাই। আর সবুজটাও এত সুন্দর মেনটেন্ড, গাছপালা এত সুন্দর করে কাটা, আবার পাহাড়ি জায়গা, অনেকটা আমাদের কাশ্মীরের মতো লাগছে না বলো? প্রচুর গাছ লাগানো হয়েছে এবং সবকটাই প্রায় ফুলের গাছ। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। দূরে দেখুন একটা লেক দেখা যাচ্ছে, পাহাড়টা দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশটা কালো করে এসেছে, তার তলায় পাহাড় আর তার পাশে একটা নদী। ভীষণ ফটোজেনিক একটা জায়গা, মানে প্রচুর ছবি তোলা যায় এবং লোকজন এখানে আসছেও ছবি তুলতে, যা দেখলাম। এবার আমরা ভাবছি এই লেকটাতে একটু বোটিং করে নেব, তার জন্য টিকিট কেটে নিলাম অলরেডি আমরা। এবার যাচ্ছি, চলুন স্পিড বোটটায় আমরা একটু বোট রাইড করে আসি। এত সুন্দর লাগছে, প্রাকৃতিক পরিবেশটা অসম্ভব সুন্দর। যিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের সাথে খুব কম কথা বলছেন, কিন্তু এইটুকু বললেন যে এখানে মানুষজন এসে এত বিভোর হয়ে যায়। উমা দেখুন, দেখতে পাচ্ছেন পুপাইও কিন্তু এই স্পিড বোট চালাচ্ছে। উনি আমাদের অফার করলেন যে চালাবেন, আমরা তো সঙ্গে সঙ্গে রাজি। পুপাই দুবাইতেও বালির ওপরে গাড়ি চালিয়েছিল, আর এটা ওর প্রথম অভিজ্ঞতা গাড়ি চালানো, তাও আবার সমুদ্রের ওপর। অসাধারণ লাগছে। দেখুন আকাশটা কালো, সেই আকাশের কালো ছাপটা পড়েছে পাহাড়ের ওপর আর জলের ওপর। জলটাও এখন একটুখানি কালচে লাগছে, আর পাহাড়টাও সবুজ, পাহাড়টা একটু কালচে লাগছে। এটা কিন্তু একদম অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের এবার। উপাই তো চালিয়েই যাচ্ছে, ও তো থামতেই চাইছে না। তারপরে উনি বললেন আমায়, আপনি একটু চালাবেন? উনি তো জানেন না যে আমি 25 বছর ধরেই গাড়ি চালাই, সুতরাং আমার কাছে গাড়ি চালানোটা নতুন কিছু নয়। তবে সমুদ্রে এই অভিজ্ঞতাটা একেবারে নতুন। আমি প্লেন চালাইনি কোনো দিন, আমার প্লেন চালানোর ভীষণ ইচ্ছে আছে। 25 বছর ধরে গাড়ি চালিয়ে চালিয়ে হাত এত পোক্ত হয়ে গেছে যে যে কোনো জায়গাতে, আমি যেমন দুবাইতেও গাড়ি চালিয়েছিলাম বাড়ির ওপরে, আর এটা আমার কিন্তু একটা খুব একেবারে নতুন অভিজ্ঞতা হলো। এত ভালো লাগছে সমুদ্রের ওপর দিয়ে এই স্পিড বোট চালাতে, আর এত সুন্দর ওয়েদারটা, এমনিই মন ভালো হয়ে যাচ্ছে। আর এই নতুন অভিজ্ঞতাটা তো সঞ্চয় করতে পেরে এটা একেবারে আমার কাছে অসাধারণ এক অভিজ্ঞতা হলো। এই চালানো শেষ করে অবশেষে আমরা এবার চলে এলাম এখানে। এটা মানে ভেতরেই, মন্দিরের ভেতরেই বিশাল এরিয়া তো, আর চারিদিকে ফুলের গাছ। এবার আমরা দেখতে দেখতে চলেছি একটা জায়গায়, সেখানে কি আছে জানি না, তবে এখানে প্রচুর ফটোশ্যুট হচ্ছে বুঝতে পারলাম। এটাও একটা গেট, এখানেও প্রচুর ফটোশ্যুট হচ্ছে। তবে আমরা যাচ্ছি এখন ফটোশ্যুট করতে। তার আগে আপনাদের দেখিয়ে দিই এই মন্দিরের জায়গাটা কি সুন্দর। দেখেছেন মন্দিরটা একেবারে জলের ওপরে। এই টেম্পলটা এই কারণেই বিখ্যাত, এখানে মানুষজনদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আমি তো কোনোদিন কাউকে ঢুকতে দেখলাম না, কিন্তু চারিদিক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর মেনটেন। এটাও সেই মন্দিরেরই একটা পার্ট, বিশাল বিশাল এই মন্দির। দেখে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, পরের ব্লগে আরও অনেক গল্প করব।